আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আসলাম বিটিআরের চা বাগান নিয়ে। আর মূলত আমরা ফাইভ স্টার সুলতান ফাইভ স্টারের আগে এখানে পরিবেশগুলো দেখেন, খুব সুন্দর। এই যে চা বাগান, অনেক পর্যটক আসছে। আর এই যে পর্যটকরা আসে, এই যে আপনার এই যে আনারস, ছোটো ছোটো আনারসের শপ আছে। এই আনারস বাগানে মূলত শ্রীমঙ্গল অনেক আনারস বাগান, লেবু বাগান। হ্যাঁ, তো এই জন্যই এখানে তার জনপ্রিয় আনারসটা খুবই পছন্দ করে। এই যে ছোটো ছোটো দেখেন, এই আনারসের শপ এইভাবে বলে, আনারসের দোকান বলে। এবং দেশ বিদেশ থেকে এসে মানুষ আনারস খায়, চা পাতা নেয়। আমাদের শ্রীমঙ্গলের জনপ্রিয় চা পাতা, আনারস, লেবু, এই তিনটাই আমাদের শ্রীমঙ্গলের জন্য জনপ্রিয়, খুব জনপ্রিয়। তখন চলুন আসুন, আমি আরও দেখাবো আপনাদের। আচ্ছা হেলাল ভাই, এই জায়গায় আসতে গেলে কিভাবে আসতে পারে একটু বলেন। এদিকে আসতে গেলে ঢাকা থেকে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে? যারা ঢাকার থেকে আসে অথবা শ্রীমঙ্গলের বাইরে থেকে আসে, ঢাকা থেকে আসলে আপনার ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে আপনি যদি ট্রেনে আসেন, তো রেলপথে আসেন, সরাসরি ডাইরেক্ট শ্রীমঙ্গল রেল স্টেশন চলে আসবেন। শ্রীমঙ্গল রেল স্টেশন থেকে বেশি না, মাত্র 20-30 টাকা। যদি লোকালে আসেন 20-30 টাকা নেবে আপনার বিটিআরআই আর চা বাগানে। বিটিআরআই চা বাগানের আশেপাশে আপনারা গেট শুনতাম। হ্যাঁ, আরও অন্যান্য চা বাগানগুলো আছে। হ্যাঁ, তফিলের চা বাগানও আছে। মূলত আপনারা যত ঘুরবেন ততই ভালো লাগবে শ্রীমঙ্গলে। আজ আমি এখন যাব যে আমাদের শ্রীমঙ্গলের খুব একটা জনপ্রিয় রিসোর্ট গেট সুলতান। হ্যাঁ, গেট সুলতানের পিছনটা আমরা তো সবসময় ওভারহ সামনেটা দেখি, সামনে ঘুরি, সামনে দেখি, কিন্তু আজ দেখাবো আপনাদেরকে পিছনটা। আর মূলত আমরা এই পিছনে গেট সুলতানের পিছনে আমরা বেশি আসা পড়ে না, হঠাৎ মাঝে মাঝে আসা পড়ে। তো আজ ভাবলাম যে গেট সুলতানের পিছনটা ঘুরি, তবে আসুন দেখি।